আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ফেসবুক আপনি দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আমেরিকার লস এঞ্জেলেসে আগুন কেউ নিভাতে পারে না, আগুন কেউ নিভাতে পারে না। ওই জায়গাতে মুসলমান কিছু দেখাচ্ছে আপনার ভাইরালে, আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছে। আজানের পরে সেইখানে নামাজের শুরু করে দিয়েছে। চাঙারি আগুনের এইভাবে জ্বলছে যেন এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে টপকে গিয়ে আগুনের ফুলকি পড়ে যাচ্ছে, সেখানে আগুন জ্বলতে শুরু হয়ে গেল। জানি না কার মার রয়েছে, কেন যে ঘটনা ঘটছে জানানো যায় না। এত সুন্দর শহরকে একটা সামান্য দাবানলের আগুনে এত শক্তিশালী দেশ নিভাতে পারে না। ভারতবর্ষ থেকে পর্যন্ত হেলিকপ্টার পাঠানো হয়েছে যে যাও পানি বহন করো, আগুন নিভাও। বিভিন্ন দেশ সহযোগিতা করে, কিছুতে আগুনকে রোখানো যায় না। এই বাড়ি থেকে ওই বাড়ি গোটা শহরকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিল। ওই সমাজে কিছু চিন্তা করে নামাজের সময় হয়ে গেছে, আজান শুরু করে দিল। আজান শুরু করার পরে নামাজ হয়ে গেল, আর আগুন আগে বাড়তে পারে না। আগুন যেখানকার সেখানে দাঁড়িয়ে রয়েছে। আঁখো দেখা হাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রয়েছে। নামাজের কত মূল্য রে বাপু, ইমানের কত মূল্য রে বাপু। আগুন জ্বলছে তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেয়, নামাজ শুরু করে দিয়েছে। আগুন এক পাও আগে বাড়তে পারে না। পৃথিবীর আগুন যদি এই নামাজের জন্য আগে বাড়তে না পারে, আল্লাহর প্রতি ঈমানের জন্য যদি পৃথিবীর আগুন আগে বাড়তে না পারে, বলেন জাহান্নাম কি করে আপনাকে জ্বালাবে, জাহান্নাম কি করে আপনাকে পোড়াবে? আমার নেই বললেন মানা মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন এই চার কাজ যদি করো, জান্নাতের তুমি পাওনাদার হয়ে গেলে, জান্নাতের হকদার হয়ে গেলে। জাহান্নাম তোমাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারবে না। ঘটনা আপনাদের জানা রয়েছে, শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। গ্রামের মানুষেরা বলল, এরে ইব্রাহিম যাচ্ছ কোথায়? সেই দিন ইব্রাহিম বলেছেন নিজাহিবুন ইলা রব্বি সায়াহদিন। মনের দুঃখে, মনের কষ্টে, বেদনার সুরে বলেছিলেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আমি ওই দিকে চলে যাচ্ছি, এই দিকে আমার প্রভু আমাকে নিয়ে যাবে। কারণ বাবা আমার বিরোধী হয়ে গেছে, মা আমার বিরোধী হয়ে গেছে, আত্মীয় স্বজন আমার বিরোধী হয়ে গেছে। সবাই আমাকে বিপদে ফেলে, কেউ আমার পক্ষে একটা কথা বলে না। তাই আমি এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি। ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। দেশ ছেড়ে যাওয়া যে কত কষ্টকর, বাড়ি ভিটা ছেড়ে চলে আসা যারা কত কষ্টকর, আপনি এটা বুঝেননি। আপনার দাদুকে জিজ্ঞাসা করো, দাদু শামসিতে বাড়ি ছিল, কেন পীরগঞ্জে পীরপাড়াতে পীরগাছিতে কেন চলে এসেছো? উমেদপুরে বাড়ি ছিল দাদু, এত দূরে কেন পালিয়ে এসো? দাদুকে জিজ্ঞাসা করো, দাদু বলবে ভাই রে, তোমাদের মুখে এক মুষ্ট খাবার দিতে পারিনি, এই খাওয়ার জন্য কত দূর থেকে আত্মীয় স্বজনকে ছেড়ে এই গ্রামে এলাকাতে আশ্রয় নিয়েছি। আজও তাদের স্মরণ হয়, বাবাকে ওইখানে কবরে রেখে এসেছি, আত্মীয় স্বজন ওই জায়গাতে রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যে কত কষ্ট করে ইব্রাহিম নবী তিনি বলছেন নিজাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আমার প্রভু আমাকে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে আমি চলে যাব। স্বামী স্ত্রী দুইজনে বেরিয়ে গেলেন। পথিমধ্যে জালেম বাদশাহ ধরল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জালেম বাদশাহ ধরে বিভিন্ন কথা বলতে শুরু হয়ে গেল।
তারপর বলল তোমার সাথে এটা কে রয়েছে? বলছে এটা আমার বোন রয়েছে। সেই জামানার নিয়ম ছিল যদি ভাই আর বোন একসাথে চলে কোনদিন ভাইয়ের কাছ থেকে বোনকে কেড়ে নিত না, বোনের ইজ্জত হরণ করত না। এই যুগের সেই যুগের সিস্টেম এবং নিয়ম ছিল। নিয়মের বাইরেও সেই জালেম বাদশাহ ইব্রাহিমের কাছ থেকে তার স্ত্রীকে নিলেন, ভাই বোন স্বীকার করা সত্ত্বেও নিলেন। নেওয়ার পরে সেই প্রেম বিনোদনের কথা শুরু হয়ে গেল। হযরতে সারা চিন্তা করলেন রব্বুল আলামিন এত বিপদের মুহূর্তে কেউ আমার শরীর স্পর্শ করেনি আমার স্বামী ছাড়া। গোটা দেশ আমার স্বামীর বিরোধী হয়ে গেছে, তবে আমার প্রতি কেউ আঙ্গুল উঠায়নি, আমাকে স্পর্শ করেনি। রব্বুল আলামিন কোন জায়গাতে পড়লাম যে আমার ইজ্জত নিয়ে এখন ছিনিমিনি হবে? এই ধরনের কথা মাত্র জালেম বাদশা বলতে রয়েছে। হযরতে ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তো মুশকিল হয়ে গেল, কেমন করে বাঁচানো যায়? সেই মুহূর্তে হযরতে সারা বলেছিলেন বাদশায়ে নামদার আমি আপনার কবজায় পড়ে গেছি, আপনি আমাকে যখন চাইবেন ব্যবহার করতে পারবেন, সবে আপনার নিকট একটু সময় চাইছি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। এইদিকে ইব্রাহিম ভাই বলছেন স্ত্রী রে আমি তোমাকে বোন স্বীকার করেছি, লা তুকাজ্জিবুনি তুমি আমাকে মিথ্যা প্রমাণিত করিও না। জালেম বাদশা যদি বলে এটা তোমাকে, আমি তোমাকে বোন বলেছি, তুমি বলবে এটা আমার ভাই কিংবা দাদা বলবে, স্বামী বলিও না। স্বামী যদি বলো আমি মিথ্যা প্রমাণিত হয়ে যাব, ইজ্জত বাঁচার খাতির আমি এই কথাটা বলেছি রে। এই রে সারা শোনো, গোটা পৃথিবীতে আমি আর তুমি ছাড়া আর একটা লূত ছাড়া আর পৃথিবীতে কোনো মুসলমান নাই, সুতরাং আমরা ইমানি ভাই বোনের সূত্রে তোমাকে বোন বলেছি, তুমি আমাকে মিথ্যা প্রমাণিত করিও না। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের তিনি বিভিন্ন দোয়াগুলো পড়তে রয়েছেন। নামাজের যে সিস্টেম সেবনকার ছিল সেইভাবে তিনি দোয়া তাসবিহ তাহলিল করতে রয়েছেন, এবং সেই তাসবিহের মধ্যে এবং সিজদার মধ্যে এবং সালামের পূর্ব মুহূর্তে তিনি রব্বুল আলামিনকে তুলে ধরছেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লা যাউজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। রব্বুল আলামিনকে সেই সিজদার মাধ্যমে বলে, নামাজের মধ্যে বলে, তুই চোখ দিয়ে ঝরঝর করে শুরু হয় রব্বুল আলামিন ইন কুনতু আমানতু বিকা আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি, ওয়া বিরাসূলিকা এবং তোর রাসূল আমার স্বামী ইব্রাহিম তার প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। রব্বুল আলামিন আমার ইজ্জতকে আমি যদি নিরাপদে রাখি, আমার ইজ্জতকে আমি যদি হেফাজত করে রাখি, ইল্লা লা যাউদি আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই চেহারা তোমার স্বামী ছাড়া স্পর্শ করেনি গো রব্বুল আলামিন, এটা যদি আমি সত্য বলে থাকি রব্বুল আলামিন ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। রব্বুল আলামিন কোন কাফের যেন আমাকে স্পর্শ করতে না পারে। শুধু জালেম বাদশা নয়, রব্বুল আলামিন কোন কাফির যেন আমাকে স্পর্শ করতে না পারে। ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা এই শব্দটুকু বললেন। মারে আমার, বললে আমার, প্রথমে আপনাকে বললাম মানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া বিরাসূলিহি রাসূলের প্রতি যারা ঈমান আনে, ওয়া কামাস সালাহ যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজানা যারা রমজান মাসে রোজা রাখে। নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি ইয়াদখুলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশের হকদার হয়ে যায়, পাওনাদার হয়ে যায়। এইখানে হযরতে সারা আলাইহিস সালাম বলছেন রব্বুল আলামিন
দিন আমি যদি তোর প্রতি ঈমান নিয়ে আসি এবং তোর রাসূলের প্রতি আমি যদি ঈমান নিয়ে আসি, আমি যদি আমার ইজ্জতের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, কোন কাফের যেন আমাকে স্পর্শ করতে না পারে। কথাটা বলা নয়, জালেম বাদশার বেমারি শুরু হয়ে গেল, হাত মারতে শুরু হয়ে গেল, পা মারতে শুরু হয়ে গেল, কাঁপের বেমারি শুরু হয়ে কোনো ব্যালেন্স আর হাতে নাই, যাদের হাত কাঁপা কাঁপতে শুরু হয়ে যায় কোনো ব্যালেন্স পাবে না, কি আর আক্রমণ করবে, কি আর হযরতে সারাকে ধরবে, হাতে আর কোনো ব্যালেন্স নাই। হযরতে সারাকে বললে, সারা রে তুমি তোমার প্রভুর নিকটে দোয়া করো, আমি আর তোমার প্রতি আকৃষ্ট হব না, আমি আর তোমার প্রতি আকৃষ্ট হব না। বারবার করার পরে সর্বশেষে হযরতে সারাকে হাজেরা নামক মেয়েকে দিয়ে দিচ্ছেন। কেউ বলছেন, মুফাসসির ইকরাম মুহাদ্দিসির ইকরাম বলছেন যে হযরতে সারাকে যে মেয়েটা দেওয়া হয়েছিল জালেম বাদশার নিজের সেটাই মেয়ে ছিল, যারে কলেজার টুকরা যা এই মেয়েটার সেবা কর, ধন্য হয়ে যাবি রে কলেজার টুকরা। এর বাবু আমার কথা বলছিলাম, ঈমান কাকে বলে? এই ঈমান রয়েছে, এত জিনিস আমার আপনার কাছে রয়েছে, এই ঈমানদারের জন্য আপনি জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু নবী আমার বললেন, ইয়াকুমুল হাসাদা, এরে আমার উম্মতেরা হিংসা থেকে বাঁচো, ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত, হিংসা তোমার জীবনের সমস্ত নেকিকে খেয়ে নিবে। কামা তাকুলান নারাল হুতাবা, যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয়, লকড়িকে খেয়ে নেয়, এইভাবে তোমার জীবনের নেকি খেয়ে নিবে। আজ এই হিংসা পরিপূর্ণ। মসজিদ নির্মাণ করতে যান হিংসা, ও কেন সেক্রেটারি হবে, ওর প্রতি হিংসা। ওই দলের লোক, আমি আস্তে আস্তে বলছিলাম যে আপনারা বিভিন্ন জায়গার লোক এখানে এসছেন, বিভিন্ন জায়গার লোক, কেউ তো শামসি থেকে এসছেন, কেউ তো কাতলামারি থেকে এসছেন, কেউ তো কুমারগঞ্জ থেকে এসছেন, কেউ তো কুমেদপুর থেকে এসছেন। এই যে বিভিন্ন জায়গার লোক আপনারা এসছেন, তা আপনাদের একমত হচ্ছে তো, অ্যাডজাস্ট হচ্ছে তো? বংশ খানদান থাকলে একটা একমত অ্যাডজাস্ট হয়, কিন্তু বিভিন্ন গোত্র থাকলে তো অ্যাডজাস্ট হয় না। তুই কি এখানে অ্যাডজাস্ট না হলে তো